হেই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমার সন্ধ্যাটা কিন্তু সবসময় সমান যায় না। আজকে যেমন এই রাত্রি 9টা বাজে, এখন আমার একটু দোকানে এখন ছুটতে হবে। চলো, কেন দোকানে যাব সবই তোমাদের সাথে দেখাবো। আর হাসিকে দেখো, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, সে ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। কিছু বলবি তুই? ল্যাদি খেয়ে যাবি নাকি? উঠবি না? পড়াশোনা লাগবে না তোর? তো বন্ধুরা, হাসি কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। আমি বললাম ওকে বাইরে যেতে না, তাও যাবে। বন্ধুরা, আমাদের গরমের মধ্যে হাসির কি অবস্থা বললাম, আসতে না, তাও কিন্তু চলে এসছে। এই দেখো, চলে এসছি দোকানে। দেখো বন্ধুরা, দোকানেই আমাদেরকে ডিম পেঁয়াজ মাপছে, আর ওইদিকে আমরা অন্ধকারে কি দেখলাম কে জানে, আমার আখি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তারপরে দেখি একটা বেড়াল ছোট্ট। তারপরে আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। বন্ধুরা, আমি কিন্তু ডিম নিয়ে চলে এসেছি। রান্নাঘরে খোলা হয়নি, গরম। এই ডিমটা এবার সিদ্ধও বসিয়ে দেবো। এই দেখো, এই ডিমগুলোকে একা একা সিদ্ধ দিয়ে দেয়। দেখো বন্ধুরা, ঘরে চলে এসেছি দুধ নিয়ে। এই যে, আর হাসিকে দেখো মনোযোগ দিয়ে মানে মোবাইল দেখতে বসে, পড়াশোনার থেকে মোবাইলেই বেশি আজকাল বেশি হয়ে যাচ্ছে ওর। এনে এই আমাকে উদ্ধার কর। দুধটাও খাবে কি দিয়ে? এই যে অরিও বিস্কুট আছে, অরিও বিস্কুট দিয়ে খাবে। দুধটা মোবাইলের মধ্যে না পড়ে। ওই যে তো পাশে জল। বন্ধুরা, আমি ঘাম মুছতে মুছতে পারছি না, এত গরম আমার লেগেছে। আর সন্ধেবেলার এই চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। তারপর তো তোমরা দেখলেই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। ডিমটা সিদ্ধ হয়ে গেলেই রান্না করতে চলে যাব। চাটা খেয়ে নে বাবা। হাসি অলরেডি এখনো মোবাইল দেখাও শেষ। বন্ধুরা, এখন কিন্তু রাত্রি 10:30 বেজে গেছে, আর এখন ছানাপোনাদের সব খাওয়াতে নিয়ে চলে আসবো। ভাত মাখতে শুরু করে দিয়েছি। দেখতে পেরেছো, ভাতটা মাখবো আজকে ডাল দিয়ে, আর ওইদিকে ডিমের ঝোল হয়ে এসছে। গুড নাইট বন্ধুরা, টাটা। আজকের সন্ধ্যাটা এখানে শেষ করলাম।